আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি তো আপনাদের সন্তানদেরই একজন রাখাল সেবক হাসান প্রাইভেট একাডেমি থেকে বলছি। আমাদের প্রতিষ্ঠান দরগা মোল্লা, আপনারা জানেন, সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ মাদ্রাসার পাশে আমাদের প্রতিষ্ঠান দাখিল পর্যন্ত, সাথে সাথে হিফজ বিভাগও আছে। এখানে আমি আপনাদের সন্তানদেরকে নিয়ে দুটি কথা বলতে চাই, যারা নতুন অভিভাবক এবং পুরাতন অভিভাবক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে স্কুলের শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার বেশ কম হচ্ছে। মাদ্রাসা হচ্ছে আসমানি এবং জমিনি জ্ঞান ভিত্তিক। স্কুলের প্রতিষ্ঠানে শুধু পুঁথিগত বিদ্যা, মাদ্রাসার মধ্যে পুঁথিগত বিদ্যা, নীতিগত বিদ্যা, নামাজ, রোজা, দোয়া, দুরূদ শরীফ, আদব কায়দা, অনেক কিছু। ফজর থেকে নিয়ে রাত্র এশা পর্যন্ত, বা বোর্ডিং ভিত্তিক যেগুলো, এগুলা ফজর থেকে নিয়ে রাত্র 11টা পর্যন্ত ডিউটি করতে হয়। আমাদের প্রতিষ্ঠান দরগা মোল্লায় হাসান প্রাইভেট একাডেমি দাখিল পর্যন্ত রয়েছে এবং হাফিজ সেকশনও রয়েছে। আমরা উভয় দিকে সেবা দিয়ে যাচ্ছি। সকালে মক্তব হয়, ফজরের নামাজ আমরা পড়াই, এরপরে মক্তব হয়, মক্তব পরে নাস্তার সময়, এরপরে 9টা পর্যন্ত ক্লাস হয়। আমাদের দায়িত্বে আমরা করাই। হস্তলিপি আমাদের বাচ্চাদের দেখবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। এরপরে আমরা 1টা পর্যন্ত, 9টা থেকে 10টা বিরতি, এরপরে 1টা পর্যন্ত ক্লাস করাই। 11টার পরে জোহরের নামাজ পড়ে খতমে কালাম শরীফ শেষ করে খাওয়া দাওয়া করে ঘুম। আসরের পরে খেলাধুলা হয়, মাগরিবের নামাজ জামাতে হয়। এরপরে মাগরিব থেকে রাত্রবেলা পর্যন্ত আমরা প্রায় 10টা পর্যন্ত ক্লাস নিই আমাদের নিজের তত্ত্বাবধানে, ছাত্ররা পড়ে। আর 10টার পরে এশার নামাজ খাওয়া দাওয়া করে আমরা ঘুম দেই। এর মধ্যে আমাদের পড়ালেখার পাশাপাশি তার পড়া এবং গড়া জাতীয় অনেক ক্লাস আমরা হাঁটার মধ্যেও করি, চলাফেরার মধ্যে করি, আমাদের টিচাররা করেন। কাজেই স্কুলের ফাংশন আর মাদ্রাসার ফাংশনে বেশ কম রয়েছে। তো স্কুলের ফাংশন আর মাদ্রাসার ফাংশন যেহেতু বেশ কম, সেখানে পরিশ্রমের বিষয় আছে, পবিত্রতার বিষয় আছে, হালাল হারামের প্রশ্ন আছে, ধর্মের বিষয় আছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে শুধু আপনারা যদি অফিস ভিত্তিক রাখেন, তবে সেখানে হবে শুধু ফাইলওয়ালা ছাত্র। মাদ্রাসা শিক্ষা হচ্ছে ফাইলওয়ালা এবং দিলওয়ালা হতে হবে। মনে কিছু নিবেন না, অনেক শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে বেতন ভিত্তিক। মাদ্রাসাও যদি হয়ে যায় বেতন ভিত্তিক, বা অনেকটা তো বেতন ভিত্তিক হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন হলো, ফর্ম ফিল আপ হলো, সার্টিফিকেট হলো, এখানে ছাত্ররাও রেগুলার ক্লাস করেন না এবং অভিভাবকরাও খেয়াল করেন না। আমাদের স্টুডেন্টরা যাতে নিজ ধর্মে ধার্মিক, অন্য ধর্মের মানুষের প্রতি মানবিক হয়, সামাজিক হয়, নামাজ ভিত্তিক, সমাজ ভিত্তিক, দায়িত্বশীল, এদিকে আমরা চেষ্টা করতেছি। জ্ঞানের দ্বারা নিজের আত্মাটাকে কিন্তু পরিশুদ্ধ করে, এটাকে একটি সিস্টেম পর্যন্ত নিতে হয়, একটি প্রান্তি পর্যন্ত নিতে হয়, একটি পর্যায় পর্যন্ত নিতে হয়। এর আগে যদি আপনি এটাকে ডাইভার্ট করে ফেলেন, তাহলে একটি কথা আছে না, দুদিল মুদিল হাসিল নেস্ট, উভয়ের দিকে থাকলে কোনো দিকে হয় না। তো যারা মাদ্রাসায় দেবেন, আল্লাহর বাস্তে আপনারা বুদ্ধির সাথে শুদ্ধি, জমিনি জ্ঞানের সাথে আসমানি জ্ঞান এবং সাহিত্যিক জ্ঞানের সাথে আন্তরিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, পবিত্রতার জ্ঞান, মানবতা, মহানুভবতা, সামাজিকতা, নমাজ, সমাজ, আধ্যাত্মিকতা, রুহানিয়ত, ইনসানিয়ত, ইসলামী, জমিনি সব বিষয় যাতে সে ফায়দা পায়, এটা চেষ্টা করবেন। আমি এটার যোগ্য না, কিন্তু মাদ্রাসার বিষয় সম্পর্কে আমি বলতেছি। আরে এর অর্থ নয় আমি সব দিয়ে দিচ্ছি, সেটা প্রতিষ্ঠান থেকে পাবেই, যদি সেই প্রতিষ্ঠান আল্লাহর হাবিবের নূরওয়ালা, আল্লাহর কুরবতওয়ালা, নিয়তওয়ালা হয় এবং সেই নিয়ত ভিত্তিক স্টুডেন্ট হন, শিক্ষার্থী হন, শিক্ষক হন, সেখান থেকে সেটা পাবেই। এটার জন্য উস্তাদও নিয়ত করতে হবে, ছাত্রকেও নিয়ত করতে হবে, গার্জেনকেও নিয়ত করতে হবে। কিন্তু আমাদের এখানে নিয়তের অনেক অভাব। যেমন আমি এখানে বোর্ডিং রাখেছি, স্বল্প খরচ নেই, যে যাতে ছাত্ররা বলতে না পারে যে উনি আমাদের বেতন ভিত্তিক, যাতে বলে উনি আমাদের যতন ভিত্তিক টিচার। আমি স্বল্প খরচ নেই, আমি বলতেছি না খুব ভালো খাওয়াই, খাওয়া দাওয়া নর্মালি মাসে মাত্র 3000 টাকা আমি নিচ্ছি। এর ভিতরে ক্লাস বেতন, সিট ভাড়া এবং প্রাইভেট বেতন এবং দেখাশোনার বিল এবং খাওয়ার বিল। এটা কি হয়? অবশ্যই হয় না, কিন্তু আমি স্বল্প নেই এখানে। বাকিগুলো আল্লাহর দয়া, আমি তাদের সেবার জন্য ব্যবস্থা করতেছি, আল্লাহ সমাধান দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আমি শুধু তাদের সেবক, ওসিলা মাধ্যম। এই স্বল্প খরচে সে কিন্তু রেজাল্টেও ভালো হচ্ছে এবং অন্যদিকে ভালো হচ্ছে। তবে তাকে তো একটি পর্যায়ক্রমে যেতে হবে। এখানে 2-1 বছর থেকেই চলে গেল, তাই আমার সব পরিশ্রম বৃথা গেল। এই জন্য আমি বলবো, যে কোনো মাদ্রাসায়, বিশেষ করে আমার মাদ্রাসায়, ছাত্রদেরকে কমপক্ষেও দাখিল পর্যন্ত রেখে নেবেন। এখানে হাফিজ আছে, হাফিজ 2 বছরে হয়ে গেল, কিন্তু তার আমল হলো না, জ্ঞান হলো না, মহানুভবতা হলো না, ধার্মিকতা হলো না, সামাজিকতা হলো না, চরিত্র হলো না। শুধু হাফিজ হয়ে গেল 2 বছরে, সাথে জেনারেল কোনো জ্ঞান নাই, কোরআন শরীফ, তফসির জ্ঞান, ফিকহ, মাসলা মাসাইল,
আল্লাহর হাবিবকে তো আল্লাহ বলেছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর হাবিব থেকে তিলাওয়াত নিতে হয়, ইলম নিতে হয়, হিকমত নিতে হয়, তাজকিয়া নফস নিতে হয়, এগুলো তো নিতে হবে। আমাদের মাদ্রাসার জন্য আপনাদের দোয়া আছে, সহযোগিতা আছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় সহযোগিতা আমাদের এখানে, আপনারা বড় পরিশ্রম কষ্টের জায়গা, এরপরে আপনারা ভর্তি করেন, আগামীতে এরকম করবেন এবং বাচ্চাটাকে একটি সুন্দর পর্যায়ে আমি যাতে সেবা করে আপনাদের হাতে তুলে দিতে পারি এই সুযোগটা আমাকে দেবেন, আমার শিক্ষকদেরকে দেবেন। আপনাদের কাছ থেকে এটা আমরা রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের বাচ্চারা অনেক সুন্দর হয়েছেন, আগামীতেও হবেন। দেশ জাতির জন্য যাতে একজন সুন্দর মানুষ হয়ে যেতে পারে, এ চেষ্টা প্রত্যেক প্রতিষ্ঠানে করা প্রয়োজন, আমাদেরও করা প্রয়োজন। আমরা কিন্তু বেতন ভিত্তিক টিচার না, যতন ভিত্তিক টিচার। আমরা কিন্তু ফাদার মাদার টিচার, সেই বিষয়ে চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা যাচ্ছি। খাবার দাবার তো আপনারা এখানে জানেন বা জানতে পারবেন, এত ভালো না, এত নর্মালও না, যতটুকু দ্বারা তার প্রয়োজন মিটবে এতটুকু আমরা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। পয়সা কিন্তু স্বল্প নিচ্ছে, এটা পয়সার বিনিময়ে আমরা দিচ্ছি না, পয়সা ভিত্তিক দিচ্ছি না, সবার সমান খাবার। আর এখানে একটা কথা আমি বলতে হচ্ছে, আপনার মনে কিছু নিবেন না, আমরা যে খাবার দেই এগুলা কিন্তু জিসমানি খাদ্য। এই খাদ্যটা রাত্রে খেলে সকালে এটা ট্যাঙ্কিতে চলে যাবে, মনে কিছু নিবেন না, আমি একটু সিরিয়াসলি বলতেছি। কিন্তু আমরা যে মনের খাদ্য যেটা দেওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ যদি কবুল করেন, সেই যে রুহানিয়ত, ইনসানিয়ত, বুদ্ধি, শুদ্ধি, আসমানি জমিনি জ্ঞান, যেটা মনের জ্ঞান, যেটা জ্ঞান জগৎ, যেটা জ্ঞানের জগতে আমরা যেটা দিচ্ছি প্রতিষ্ঠানের মাধ্যমে, আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর দয়ায় এবং আপনাদের দোয়া সহ আমরা তাকে যে জ্ঞান দিচ্ছি, এটা কোনোদিন পচবে না, এটা 7 সিঁড়ি পর্যন্ত থাকবে। এবং এটা শুধু তার মধ্যে থাকবে না, তার যে জিসমানি খাদ্য যেগুলা বাজার থেকে কিনে এনে যেগুলা খাবার, এগুলার ফায়দা কিছু সময়ের জন্য তার শরীরে, আবার সকালে এগুলা পেট থেকে বাইর হয়ে যাবে, এগুলা পেটে গেলে দুর্গন্ধ হবে। কিন্তু আমরা যে জ্ঞান জগতের যে খাবার, আসমানি জমিনি জ্ঞান, মাদ্রাসা স্কুলে তো শুধু জমিন ভিত্তিক জ্ঞান, মাদ্রাসায় আসমানি জমিনি জ্ঞান, এটা কোনোদিন শেষ হবে না। এটা বংশানুক্রমে তার 7 সিঁড়ি পর্যন্ত ইনশাল্লাহ থাকবে এবং এটার থেকে অনেক মানুষ প্রফিটেড হবে, লাইটেড হবে। বিদায় এই জ্ঞানটা, এই খাদ্যটা আসল খাদ্য, এই খাদ্যটা প্রতিষ্ঠান থেকে হচ্ছে আপনারা সেই দৃষ্টি দেবেন, যাকে নিয়ে সমস্ত মানব সমাজ তাদের অভিভাবক হিসেবে ভাবতে পারে, আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণ হয়, সদকায়ে জারিয়া হয়, যেন একজন মানুষ যাতে আমাদের প্রতিষ্ঠান থেকে হয়, সেই নিয়তে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, সেই দোয়াটা চেয়ে আপনার বাচ্চাদের জন্য আমাদের দোয়া রইল, আপনাদেরও দোয়া চেয়ে, এবং আমরা তাকে যাতে নির্ধারিত সময় পর্যন্ত সেবা দিতে পারি, সেই ধরনের সহযোগিতাটা চেয়ে আগামীতে আপনারা বাচ্চাদেরকে নির্ধারিত টাইমে দেবেন। নতুন যারা ভর্তি করবেন, আমাদের এই বক্তব্যটা শুনে আমাদের পাশে দাঁড়াবেন, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। Hassan Private Academy. Mulvi Bazar Dorgam Mohola. Contact 013437737343.